চাঁদপুরে বন্যায় বাড়িঘর, কৃষি, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, দুর্গত এলাকাগুলোর কি অবস্থা এবং ত্রাণ পুনর্বাসন প্রক্রিয়া কেমন দেখছেন? আফরিন, দুর্গত এলাকার কথা যদি বলি, আমি প্রথমেই বলতে চাই চাঁদপুরের যে শাহরাস্তি উপজেলা রয়েছে সেই শাহরাস্তি উপজেলায় এখনো কিন্তু প্রায় 50,000-এর অধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বিশেষ করে 3-4টি ইউনিয়নের পানি কিন্তু এখনো কমেনি এবং তারা কিন্তু জলাবদ্ধতা এখনো রয়েছেন এবং সেখানকার প্রায় 2,000-এর অধিক পরিবার কিন্তু এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্র অবস্থান করছেন। আর ক্ষয়ক্ষতির চিত্র যদি বলি, যে বিশেষ করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্লাবিত থাকলেও অন্যান্য যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই দৃশ্যপট কিন্তু এখন বেরিয়ে আসতে শুরু করছে। বিশেষ করে গ্রামীণ সড়ক এবং যে কৃষি খাতের যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে। আমি যদি আপনাকে দেখাই, এখানে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা একটি গ্রামীণ সড়ক, এই সড়কটি কিন্তু এই বন্যার আগেও কিন্তু ব্যবহার উপযোগী ছিল, কিন্তু বর্তমানে এই সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এই বন্যার আগে, জলাবদ্ধতার আগে কিন্তু এমন ছিল না এবং তার কারণেই কিন্তু এই অবস্থা। আর যদি আমি তথ্য দিই, চাঁদপুরে কিন্তু প্রায় 216 কিলোমিটার গ্রামীণ সড়ক, 3টি উপজেলার গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে। এছাড়া কৃষি খাতে প্রায় 12,000 হেক্টর কিন্তু জমি কৃষি ফসল নষ্ট হয়ে গেছে। আর মৎস্য খাতে প্রায় 12,000 পুকুরের মাছ কিন্তু চলে গেছে। এছাড়াও 62টি বড় বড় মাছের খের, যেগুলোতে প্রায় কোটি কোটি টাকা মানুষ অর্থায়ন করে ব্যবসা করেছিলেন, সেই মাছগুলো কিন্তু চলে গেছে এবং সেই মাছের ক্ষয়ক্ষতির হিসাবে কিন্তু প্রায় 200 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মানুষের পাশাপাশি কিন্তু গৃহপালিত যে পশুগুলো রয়েছে, বিশেষ করে খামার এবং মানুষের বাড়িতে যে গরু এবং যে গৃহপালিত মুরগি রয়েছে, সেগুলো কিন্তু তীব্র খাদ্য সংকটে ভুগছে এখন বর্তমানে। আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 10,000-এর অধিক কিন্তু যে ঘাস রয়েছে, যে গবাদি পশুর খাবার, সেই খাবার নষ্ট হয়েছে। এছাড়া গোখাদ্য, অনেক গোখাদ্যও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে এই গৃহপালিত পশুও কিন্তু খাবার সংকটে পড়ছে। শেষ একটু জানিয়ে রাখতে চাই, চাঁদপুরে এই যে বন্যা পরিস্থিতির পরবর্তীতে কিন্তু এখন মানুষ কিন্তু তীব্র পানির সংকটে, বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। আফরিন। আতিক, আপনাকে ধন্যবাদ।